অনেক কিছুরই তো বাটা খেয়েছেন, তিল পোস্তর বাটা কখনো খেয়েছেন কি? আজ আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তিল পোস্তর বাটার রেসিপি দেখাবো। এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তার জন্য আমি 1 বাটি সাদা তিল আর কালো তিল মিশিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে সাদা তিল দিয়েও বানাতে পারেন। আর আধা বাটি পোস্তদানা নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। প্রথমে তিলটাকে ভেজে নেব। তিলটা 3-4 মিনিট ভাজার পর হালকা ব্রাউন কালার যখন হয়ে গেল, তখন পোস্তদানাটাকে দিয়ে দিতে হবে। পোস্তদানাটা দিয়েও আরেকটু সময় ভাজা করে নিতে হবে। পোস্তদানাটাও যখন লাল লাল হয়ে আসলো, তখন নামিয়ে একটু ছড়িয়ে রাখলাম ঠান্ডার মধ্যে, ঠান্ডা করে নিলাম। তারপর শুকনো এটাকে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। শুকনো গুঁড়ো করলে, পাউডারের মতো গুঁড়ো হলে রেসিপিটা তখন খেতে কিন্তু খুব ভালো লাগে। গুঁড়োটা যখন পাউডারের মতো হয়ে গেল, তখন এটার মধ্যে আমি ঝালের জন্য 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর 1 ইঞ্চি আদা ছোট ছোট করে কেটে নিয়েছি, আদাটা দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে রসুনও দিতে পারেন। আর এর সামান্য পরিমাণে একটু জল দিয়ে এটাকে এখন পেস্ট করে নিতে হবে। পেস্টটা আমার হয়ে গেছে, একটা স্মুথ পেস্ট হয়েছে। এরকম স্মুথ হলেই রেসিপিটা ভালো লাগবে। একটা বাটির মধ্যে নিয়ে কড়াই বসিয়ে সামান্য পরিমাণে একটু তেল দিতে হবে। তেল কিন্তু খুব একটা বেশি লাগে না, তাই এটা কিন্তু সবাই খেতে পারবে। খুবই হেলদি একটা রেসিপি। 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে লঙ্কাটা একটু সময় ভাজা করে নিলাম, যতক্ষণ না লঙ্কার ভাজা গন্ধ চলে আসে। লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর পেস্টটাকে দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। যেহেতু এটা শুকনো শুকনো হয়েছে, তাই জলটা দিতে হবে। জলটা দিয়ে তারপর এটাকে ভাজা ভাজা করতে হবে। আর একটু স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে দিলাম। আর ব্যালেন্সের জন্য খুবই সামান্য পরিমাণে একটু মিষ্টি দিয়ে দিলাম। সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে এখন এটাকে ভাজা ভাজা করতে হবে, শুকনো শুকনো করতে হবে। যখন দেখবেন ভাজতে ভাজতে কড়াই থেকে উঠে আসছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে, তখনই বুঝবেন তিল পোস্ত বাটাটা একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন।